নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নলবাড়িতে বেকার যুবক যুবতীদের মধ্যে ৭৫,০০০ টাকার চেক বিতরণ করেছেন। বরাক ভ্যালির অনেকেই জিজ্ঞাসা করছেন আমাদের এখানে কবে হবে। যদিও এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা যারা সিলেকশন তালিকায় আছেন তারা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, উচ্ছেদ অভিযান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। আসামে উচ্ছেদ অভিযান নিয়ে সুপ্রিম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে যে বনের জমি অর্থাৎ ফরেস্ট ল্যান্ড যারা দখল করে আছেন তাদের উচ্ছেদ করা যাবে, তবে একটি নিয়ম করে দেওয়া হয়েছে। উচ্ছেদের 15 দিন আগে নোটিশ দিতে হবে জেলাশাসককে। জেলাশাসক অর্থাৎ ডিসিকে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির মাধ্যমে নোটিশ যাবে। দর্শকবৃন্দ, যদি কারো অভিযোগ থাকে যে জমিটি বনের নয় বরং পাট্টা জমি, তবে তা পরীক্ষা নিরীক্ষা করার পরেই উচ্ছেদ করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভূমিপুত্রদের ভয়ের কিছু নেই, তাদের বনের জমিতে থাকার জন্য বিশেষ অনুমতি বা পাট্টা দেওয়া হবে। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, করিমগঞ্জের সেতু বিপর্যয়। করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির আনিপুর বাজারে সিংলা নদীর উপর একটি সেতু গতকাল সকালে ভেঙে পড়েছে। দর্শকবৃন্দ, দুটি ডাম্পার এবং সাথে আরও ছোট গাড়ি যাতায়াতের সময় এই দুর্ঘটনা ঘটে। একজন গুরুতর আহত হয়েছেন এবং স্থানীয়দের অভিযোগ সেই সেতুটি 6 মাস আগেই দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দর্শকবৃন্দ, চাকরির খবর। শিলচরের ডাঙ্গিরপাড়ের রত্নসম্ভার রত্ন অ্যান্ড জুয়েলারি এই দোকানে কর্মী নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস এবং কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9678548384। আবার বলে দিচ্ছি 9678548384। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। দর্শকবৃন্দ, রাইট টু রিকল আইন। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার লোকসভায় একটি প্রস্তাব দিয়েছেন। দর্শকবৃন্দ, তিনি বলেছেন যদি কোনো নেতা বা এমএলএ প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করেন তবে জনতা যেন ভোটের মাধ্যমে তাকে পদ থেকে সরিয়ে দিতে পারে। এই আইনটিকে বলা হয় রাইট টু রিকল আইন। দর্শকবৃন্দ, দেখা যাক এই আইনটা সংসদে পাশ হয় কি না। দর্শকবৃন্দ, রাজনৈতিক উত্তেজনা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গৌরব গগৈকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে আসামের বিভিন্ন জায়গায় কংগ্রেস বিক্ষোভ করছে। দর্শকবৃন্দ, শিলচর ও উদারবন্দে গৌরব গগৈয়ের ছবিতে দুধ দিয়ে স্নান করানো হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে দেশজুড়ে ভারত বন্ধ এবং চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে। কাছাড় জেলার কাটিগড়ার গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের 6 জন ছাত্রী অ্যাডমিট কার্ড না পাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেননি। দর্শকবৃন্দ, স্কুলে তাদের কান্নাকাটির দৃশ্য দেখা গেছে। খুবই খারাপ লাগা একটি ঘটনা। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী গুয়াহাটিতে আজ আসাম সরকারের বিভিন্ন বিভাগে 1800 অর্থাৎ 1800 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ খবর। দর্শকবৃন্দ, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও আপডেটেড থাকতে পারেন। দর্শকবৃন্দ, দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।